দূতাবাসে আমরা হামলা করব। তাদেরকে আমরা ছাড়বো না, তাদেরকে ছাড়বো না। যারা ইসরায়েলে পণ্য ব্যবহার করে, বিক্রি করে, এদেরকে আগে বয়কট করেন। যে সময় আমরা খাবার অপচয় করি, সে সময় ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা ঘাস পাতা কুড়িয়ে খায়। প্রতিটি দোকানে ইসরায়েলি পণ্য পরিপূর্ণভাবে বিক্রয় বন্ধ করতে হবে। যে সময় আমরা খাবার অপচয় করি, সে সময় ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা ঘাস পাতা কুড়িয়ে খায়। যে সময় আমরা খাবার নিয়ে বিভিন্ন ভাবে নষ্ট করি, সেই সময় আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা তারা থালা বাটি নিয়ে দুটো খাবারের আশায় চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে মানুষের সামনে লাইন দিয়ে কাড়াকাড়ি করে খাবার আমাকে একটুদিন খোদার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। এত কিছুর পরেও বিশ্বমরণদের কোন মায়া লাগে নাই, বরং ওই নির্যাতিত মুসলমানদের উপর অত্যাচারী ট্রিব্যুনাল চালিয়ে একেবারে মুসলিম শূন্য করার জন্য ইসরায়েলকে প্রোটেকশন দিচ্ছে আমেরিকা। তার মাদক গাজাকে আজকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রতিটি দোকানে ইসরায়েলি পণ্য পরিপূর্ণভাবে বিক্রয় বন্ধ করতে হবে। 3 নম্বর, প্রতিটি দোকানে ক্যাম্পাইন পরিচালনা করে ইসরায়েলের পণ্য বিক্রয় বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। 4, দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দল সংগঠন উন্মুক্তভাবে ফিলিস্তিনি ভাইদের জন্য অর্থ সংগ্রহ করবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আগামীকাল সকল সংগঠনের ভাইদের সাথে ইনশাআল্লাহ আমরা জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী নেটের মাধ্যমে জানানো হবে। অনেক নামাজি ভাইরা আছে ইসরায়েলে পণ্য বিক্রি করে। আমি নিজের কথাই বলি, আমি আরো কয়েকজনকে বলেছি যে এই ঈদের সময় যারা ইসরায়েলে পণ্য ব্যবহার করে, বিক্রি করে, এদেরকে আগে বয়কট করেন। ইসরায়েল পরে আগে আমার দেশের ভিতরে যারা ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাদেরকে বয়কট করে জিহাদে অংশ নেন। 2 নম্বর কথা, আমি প্রধান উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানাবো এই জীবননগরের মাটি থেকে, আপনি ইসরায়েলের দূতাবাস